সামনের যে 40 বছর মিনিমাম, এই 40 বছরের ভিতর এই আওয়ামী লীগ আর কোনো দিন এই বাংলাদেশের শাসন ক্ষমতা আসবে না। এই 40 বছরে অনেক পরিবর্তন হবে, দেশ অনেক আগিয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের দোসররা কেবল পিছনেই যাবে, সামনে কখনো আসতে পারবে না। তাদের এত অত্যাচার, এত জুলুম, মানুষকে এত কষ্ট দিয়েছে যে আল্লাহ তাআলার গজব, তারা কখনোই আর ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তারা যেন কোনো অবস্থাতেই সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষের মনে কষ্ট হয় বা ক্ষতি হয়, কোনো ধরনের ব্যাঘাত ঘটে তাদের শান্তিতে, এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব, যাতে তারা মনে করে যে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের মতো নয়, সেই অবৈধ বুরচু সরকারের মতো নয়। এরা মানুষকে ভালোবাসতে জানে, মানুষের বিপদে পাশে দাঁড়াতে জানে। এরা যদি ক্ষমতা আসে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশের মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে। এই কথাটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। আমরা আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের দোসররা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। শেখ হাসিনা তার পরিবার নিয়ে পালাইছে, কিন্তু কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করছে। তারা হয়তোবা স্বপ্ন দেখে যে তাদের নেত্রী আবার ফিরে আসবে, তাদেরকে আবার অতীতের মতো অত্যাচার করার সুযোগ করে দিবে। আমরা তো ভুলেই গেছি যে ভোট কেমনে দিতে হয়। গত 15 বছর আমরা কিন্তু কেউ ভোট দিতে পারি নাই। আমাদের ভোট অন্যরা দিয়ে দিয়েছে, বা আগের দিন রাত্রে ভোট হয়ে গেছে, আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিতে গেলে ভুলেই গেছি যে আমরা মনে করতে পারি যে আমরা গত 15 বছর ভোট দিতে পারি নাই, তো এইবার যে ভোট দিতে পারবো তার কি গ্যারান্টি আছে? তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এইবার যে ভোট হবে সেই ভোট কিন্তু আপনারা দিতে পারবেন। আপনারা যদি ভুল করে যেদিন ভোট হবে সেদিন যদি ভোট কেন্দ্রে না যান, আপনার ভোটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার ভোটটা যদি আপনি না দিতে পারেন তাহলে ভোটটা নষ্ট হবে। সেই জন্য আপনার ভোট আপনাকেই দিতে হবে এবং আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে। এই জিনিসটা আপনাদের মাইন্ডে রাখবেন। শুধু আপনি যাবেন না, আপনার পাশে যারা আছে, যেমন আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, মানে সংসারে ফ্যামিলিতে যারা আছে সবাইকে নিয়ে যাবেন এবং সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবেন, এই আশা আপনাদের সবার প্রতি আমার রইল এবং এই আহ্বান রইল।